একজন উপর জগতের ফেরেশতা, নিম্ন জগতের ফেরেশতা, একজন আওয়ান, একজন খোদ্দাম, একজন জিন, একজন পাতালরাজ, এই সবগুলোকে ওই ব্যক্তির কর্মের সাথে নিযুক্ত করে দেয়। এবার ইলমু জাফরের সেই গুপ্তবিদ্যা অ্যাপ্লাই করে এমন এক আজিমাত বা এমন এক স্পেল তৈরি করা হয়, যে স্পেলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হচ্ছে যেভাবে আমরা এখানে বসবাস করতেছি সেভাবে উপরেও কেউ না কেউ আছে। আপনি পৃথিবীতে আছেন, চাঁদে একটা বস্তুর সাথে যদি আপনার একটা মহাজাগতিক কানেকশন কোনোভাবে তৈরি হয়, তাহলে এখানে বসে যদি আপনি কম্পিত হন বা ভাইব্রেট করেন, সেক্ষেত্রে চাঁদের ওই বস্তু ভাইব্রেট করে। একজন ঊর্ধ্ব জগতের ফেরেশতা, একজন নিম্ন জগতের ফেরেশতা, একজন আওয়ান, একজন খোদ্দাম, একজন জিন, একজন পাতালরাজ। আমাদের উপরে আছে জিন, যাদের আমরা দেখতে পাই না, তারা তৃতীয় এবং চতুর্থ ডাইমেনশনের মাঝামাঝি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিনের কথা বলেছেন, কিন্তু আমি 7 আসমান 7 জমিনকে ভিন্ন ভিন্ন ডাইমেনশন হিসেবে আপনার সামনে উল্লেখ করলাম। আপনি যদি বর্তমান সময়ে নেগেটিভ ফ্রিকোয়েন্সি আপনার মস্তিষ্ক থেকে মহাবিশ্বে প্রেরণ করতে থাকেন, মহাবিশ্ব থেকে আপনার দিকে নেগেটিভ ফ্রিকোয়েন্সি প্রেরণ করতে থাকবে। এখানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং ল অফ অ্যাট্রাকশন উভয়ই হচ্ছে আকর্ষণের যে নীতিটা ফলো করে, এটা কোয়ান্টাম ফিজিক্স অনুসারে সম্পূর্ণ একটা ভাইব্রেশনের খেলা। এই দেহ আল্লাহ পঞ্চভূত দ্বারা তৈরি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, আকাশ বা নূর। ক্ষমতা এমন একটি শব্দ যেটি সবাই অর্জন করতে চায়। আবার এই ক্ষমতা অনেকটা সেই আলোর মতো, যে কোনো পতঙ্গই যে আলো দেখলে ছুটে যেতে চায়, আবার সেখানেই কিন্তু থাকে বিপদের ঘনঘটাও। তারপরেও এই ক্ষমতার উৎস কোথায় এবং ক্ষমতাকে কিভাবে অর্জন করে ধরে রাখা যায়, তা নিয়ে যুগের পর যুগ, সহস্র বছর ধরে চলছে নানা আলোচনা, সমালোচনা, গবেষণা এবং ক্ষমতাকে আধিপত্য বিরাজ করে নিজের কবজায় ধরে রাখতে নানান রকমের চর্চা। এই নিয়ে নানান রকম বিষয় জানতে আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি ডিভাইন কোডেক্সের আজকের বিশেষ পডকাস্টে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আলিনা, আর আমার সাথে অতিথি হিসেবে আছেন একজন বিশিষ্ট কোরআন গবেষক, লেখক ও আধ্যাত্মিক চিন্তাবিদ এবং ডিভাইন কোডেক্সের প্রতিষ্ঠাতা হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? অনেক ভালো আছি, এবং অলরেডি আমরা দর্শকদেরকে বলে দিয়েছি যে খুব চর্চিত একটি শব্দ ক্ষমতা, এবং অদ্ভুত একটা আকর্ষণ তৈরি হয়, কিছুটা ভয় মিশ্রিত আকর্ষণ যেটাকে বলে। আসলে এটা কেন? এই যে এই বিষয়টার প্রতি এক ধরনের অজানা আতঙ্ক, আবার সেটাকে নিজের করায়ত্ত করার একটা আকর্ষণ, এই পুরো বিষয়টা আসলে যে হয়, সেই জায়গা থেকে আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি যে ক্ষমতাটা আসলে কি? এটা কি শুধুই একটা পদবি বা চেয়ার, নাকি বিশেষ কোনো শক্তি? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যে বাস্তবিক অর্থে ক্ষমতা জিনিসটা কি এবং এর পিছনে বাস্তবিক অর্থে আমাদের মেইন রহস্যটা কি। দেখুন, আমরা ক্ষমতা বাস্তবিক অর্থে আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে পাই যে একজন মানুষ ক্ষমতাবান, সে সব কিছুর উপর তার প্রভাব প্রতিপত্তি, এটা হচ্ছে সে প্রকাশ করতে পারছে, সে যা বলবে অন্য মানুষ তা শুনবে, ব্যাপারটা তো এমন। তো আসলেই যদি ক্ষমতার নেপথ্যে আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের মানব সৃষ্টির সূচনা লগ্নে যে কথোপকথন হয়েছিল ফেরেশতাদের সাথে, সেই কথোপকথনের দিকে তাকাতে হবে। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলতেছেন যে আমি জমিনে আমার প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। ফেরেশতারা বললেন যে আপনি কি এমন প্রতিনিধি নিযুক্ত করবেন যারা সেখানে দাঙ্গা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে? অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো এনাফ আপনার তাসবিহ পাঠের জন্য, আপনার ইবাদতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যেটা আমি জানি সেটা তোমরা জানো না। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন এখানে ফেরেশতারা বললেন যে দাঙ্গা, ফাসাদ, রক্তপাত করবে? কারণ ফেরেশতারা এমন কিছু জানতেন যেটা হচ্ছে তারা পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছেন। তো এই পূর্ব অভিজ্ঞতাই হচ্ছে ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন, তার মাঝে নিজের রূহ থেকে রূহ ফুৎকার করে দিয়েছেন। এই যে রূহ থেকে রূহ ফুৎকার করে দিয়েছেন, এজন্য মানুষের মাঝে এমন কিছু বিশেষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যে গুণগুলো অন্য কোনো জীবের ভিতর নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ রূহ থেকে রূহ ফুৎকার করে দিয়েছেন। সূরা হিজরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি তার ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম এবং তোমরা তখন তাকে সিজদা করবে। অর্থাৎ আদমের দেহটা তৈরির পর তার মাঝে যখন আমি আমার রূহ থেকে রূহটা ফুৎকার করে দিব, তখন তোমরা আদমকে সিজদা করবে। তো ফেরেশতারা জানতো
আল্লাহ রব্বুল আলামিন তার রূহ থেকে রূহ ফুৎকার করে দিয়েছেন। এর মানে ওই রূহের এমন কিছু বিশেষ গুণাবলী আছে যে গুণাবলী ফেরেশতাদের মাঝেও নাই বা অন্য কোনো সাধারণ জীবের মাঝেও নাই। এই গুণাবলী হচ্ছে স্বাধীন চেতা গুণাবলী। এই গুণাবলীর অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে এই স্বাধীন চেতা। অর্থাৎ এ সর্বদাই চাবে অন্য সবার উপর নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহান সত্তা, তিনি সব কিছুর উপর নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেন। এই অনুরূপভাবে এই যে সব কিছুর উপর নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার যে একটা প্রবণতা, মানসিকতা, এটা মানুষের মাঝে থাকবে। এবং যখন আপনার মাঝেও এটা থাকবে, আমার মাঝেও এটা থাকবে, সমাজের অন্য মানুষের মাঝে এটা থাকবে, তখনই দাঙ্গা হাঙ্গামা ফাসাদ এবং হচ্ছে আপনার রক্তপাত হবে। তো ফেরেশতারা এটা জানতো যে পরবর্তীতে এরকম রক্তপাত হবে। এই কারণে বলছে, তুমি কি এমন জাতি তৈরি করতে যাচ্ছ যারা হচ্ছে জমিনে রক্তপাত করবে? তো আপনার প্রশ্ন ছিল হচ্ছে ক্ষমতা বাস্তবিক অর্থে কি? ক্ষমতা হচ্ছে এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু মানুষদের দান করেন তার কৃতকর্মের ফলস্বরূপ। এই ফ্রিকোয়েন্সিটা যখন কোনো মানুষ ধারণ করে, তখন তার অরাটা এত পরিমাণ শক্তিশালী হয়ে যায় যে তার কথা বলেন, তার কর্ম বলেন, সব কিছু বাস্তবিক অর্থে অন্য মানুষ মান্য করতে বাধ্য হয়। অর্থাৎ তার প্রভাব প্রতিপত্তি প্রচুর পরিমাণে বিস্তার ঘটে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেক প্রভাবশালী ব্যক্তি, কোনো নেতা হঠাৎ করে তার ক্ষমতা কমে যায়, পতন ঘটে। এক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কমে যাওয়ার ব্যাপারটা ফ্রিকোয়েন্সিটা কমে যাওয়ার কারণ হচ্ছে, আমরা প্রথম প্রশ্নের উত্তরে যদি আমরা দেখি যে ক্ষমতা বাস্তবিক অর্থে কি, এখানে যদি আমরা দেখি তাহলে আমরা হচ্ছে এই ক্ষমতা কোথা থেকে আসলো, ক্ষমতা কিভাবে থাকবে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের পবিত্র আয়াত যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, বলো হে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। সূরা আলে ইমরান আয়াত নং 26। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাই তিনি বলতেছেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, হে আবু যার, তুমি দুর্বল, আর নেতৃত্ব হলো একটি আমানত, কিয়ামতের দিন এটি লজ্জিত ও অনুতপ্ত হওয়ার কারণ হবে। তার জন্য না যে এটা সঠিক পন্থায় গ্রহণ করেছে এবং দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, বরং তার জন্য যারা এটা করেনি। এই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 1825 নং হাদিসে বলেছেন। এই হাদিসের অর্ধেক যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য নয় যে হচ্ছে এটা সঠিক ব্যবহার করেছে, বরঞ্চ তার জন্য যে এটা সঠিক ব্যবহার করে না সে কিয়ামতের দিনে লজ্জিত হবে। তো কিয়ামত শব্দের অর্থ কি? কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয়, শেষ বিচার। তো নর্মাল ভাবে আমরা কিয়ামত বলতে মনে করি যে আমাদের সমগ্র বিশ্ব জগৎ যখন পতন ঘটবে, যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবে, তখন যে কিয়ামত সংঘটিত হবে সেটা। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যদি সুফিবাদের দিকে তাকাই, আমরা যদি আরো গহীনে যাই স্পিরিচুয়ালিটির, তাহলে আমরা দেখব সব কিছুর দুইটা রূপ রয়েছে, একটা মৌলিক রূপ, একটা ভৌতিক রূপ। মৌলিক রূপ বলতে সেটা যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেটা ঘটমান হচ্ছে, আর ভৌতিক রূপ বলতে সেটা যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং যেটা ঘটমান হবে। কিয়ামতের মহাপ্রলয় যেটা, এটা হচ্ছে ভৌতিক রূপটা সম্পর্কে আমরা সর্বদা আলোচনা করি। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই আয়াত, এই আপনার কোরআনুল কারীমের এই সূরা, তারপর সূরা জিলজাল যদি আমরা দেখি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এখানেও দেখতে পাচ্ছি জমিন কাঁপবে, সবকিছু বিনষ্ট হয়ে যাবে, পাহাড় পর্বত উড়ে যাবে। এই যে কিয়ামতের বর্ণনা, এটা হচ্ছে আপনার ভৌতিক কিয়ামতের কথা বলা হয়েছে। কিন্তু মৌলিক কিয়ামত তাহলে কি? মৌলিক কিয়ামত হচ্ছে, কিয়ামত শব্দের মানেই হচ্ছে সবকিছু বিনষ্ট হওয়া, শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, নষ্ট হয়ে যাওয়া। তাহলে আমাদের জীবনেরও আমাদের প্রত্যেকটা কর্ম, আমাদের প্রত্যেকটা কাজ, এটারও একটা কিয়ামত রয়েছে। বুঝতে পেরেছেন? আপনি হচ্ছে পডকাস্টে আসলেন, পডকাস্ট শুরু করলেন, এখানে আপনার পডকাস্টের বর্ণ হলো, আপনার যখন পডকাস্টটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই পডকাস্টের কিয়ামত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বলেছেন যে সাহাবারা জিজ্ঞেস করেছেন যে এই বাচ্চা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, এই বাচ্চার মৃত্যু হওয়ার পূর্বে তোমার কিয়ামত হয়ে যাবে। তো এই কিয়ামত মানে কি? এই কিয়ামত মানে হচ্ছে বাচ্চার মৃত্যুর পূর্বে তোমার দেহ ত্যাগ হয়ে যাবে, তোমার দেহের কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ তোমার মৃত্যু হয়ে যাবে। এটাকে বলা হয় কিয়ামতের সুগরা। আর
টোটাল যে কিয়ামত মানে সেটাকে দুনিয়াতে থাকা অবস্থাতে একটা কেয়ামত, তার প্রতিটা হ্যাঁ। কাজের শেষে একটা এভাবে কেয়ামত, এর আর একটা কারণ হচ্ছে হচ্ছে চূড়ান্ত মেইনলি কেয়ামত। তো মেইনলি এখানে কিয়ামতের ব্যাপারটা আমি বুঝাতে এই কারণে বলছি যে পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই বাস্তবিক অর্থে মৌলিক ভৌতিক রূপ আছে। মৌলিক রূপ যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের সাথে হচ্ছে, আর ভৌতিক রূপ যেটা সেটা আমরা দেখতে পাবো যদি তখন আমরা জীবিত থাকি তাহলে। তো মৌলিকভাবে আমাদের বিশ্ব জগতের প্রত্যেকটা জিনিসেরই কেয়ামত হচ্ছে, এভাবে এই ক্ষমতারও কেয়ামত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ রাব্বুল আলামিনের বলা প্রত্যেক আয়াত প্রত্যেক হাদিস সব কিছুর বাস্তবিক অর্থে দুইটা দিক রয়েছে, একটা মৌলিক দিক একটা ভৌতিক দিক। মৌলিক দিকে যদি আমরা তাকাই তাহলে যে ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করছে তার ইহকালেও যেভাবে তার সাথে কিয়ামত সংঘটিত হবে তার পরকালেও তার সাথে কিয়ামত সংঘটিত হবে। যদি সে সঠিক ক্ষমতার ব্যবহার করে তাহলে যখন তার সাথে ইহকালে কিয়ামত সংঘটিত হচ্ছে সেই কিয়ামতে বাস্তবিক অর্থে সে অনেক আনন্দ প্রাপ্ত হবে এবং তার যে লাইফের এন্ডটা এটা অনেক সুন্দর হবে। বুঝতে পেরেছেন? তার মৃত্যুর পর মানুষ তাকে স্মরণে রাখবে, তাকে হচ্ছে এক কথায় হচ্ছে সম্মান দেখাবে, তার কৃতকর্ম সম্পর্কে সর্বদা চর্চা হতে থাকবে, সেই ইতিহাসের পাতায় একটা অন্যতম একজন কিংবদন্তি হিসেবে অবস্থান করবে। কিন্তু ওই ব্যক্তি যদি হিটলারের মতো ক্রিয়াকাণ্ড করে তাহলে তার কিয়ামতটা হবে অত্যন্ত কঠিন। তার মৃত্যুর পর সব মানুষ তাকে থুথু দিবে। তো এটা হচ্ছে কিয়ামতের মৌলিক দিক। এভাবে ক্ষমতার কিয়ামতের মৌলিক দিকও হচ্ছে এটা, যদি যে ক্ষমতাবান ব্যক্তি সে যদি সঠিক ব্যবহার এটা করে তাহলে তার এন্ড ভালো হবে, আর সে যদি খারাপ ব্যবহার করে তাহলে তার দেশ ছেড়ে পালাতে হবে। কথা বুঝতে পেরেছেন? তা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বাস্তবিক অর্থে এটা হয় কিভাবে। ভালো এবং খারাপ, কারো কাছে ক্ষমতা মৃত্যু পর্যন্ত থাকে, কারো কাছ থেকে ক্ষমতা চলে যায়। এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে মানুষের জীবনে যা কিছু হয় সবকিছু মানুষের কর্মের ফল। বুঝতে পেরেছেন? তো যে ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হলো এটাও তার কর্মের ফল, যার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো এটাও তার কর্মের ফল। আশা করি উত্তরটি পেয়েছেন। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। আমি একটু বিজ্ঞানের সাথে সম্পর্কটা জানতে চাচ্ছি। এই ধরুন যে কোয়ান্টাম ফিজিক্সের সাথে মানুষের ভাগ্যের বা এই ক্ষমতার সম্পর্কটা আসলে ঠিক কতটুকু এবং কেমন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন যে জুলুম বা অত্যাচার কিয়ামতের দিন অনেকগুলো অন্ধকারের রূপ ধারণ করবে। আমি ইতোপূর্বে কিন্তু আপনাকে বললাম যে কিয়ামত যেভাবে আমাদের পৃথিবী বা সবকিছু প্রলয় হওয়ার সময় হবে সেভাবে তার আগেও আমাদের লাইফে কিন্তু প্রতি মুহূর্তে কিয়ামত হচ্ছে। কথা বুঝতে পারছেন? যে কোনো জিনিসের স্টার্টিং যেমন তার হচ্ছে বন, সেভাবে তার এন্ডিংটাও হচ্ছে একটা কিয়ামত। এটা মৌলিক কিয়ামত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দুইটা ভাষা রয়েছে, একটা হচ্ছে আমাদের ভৌতিক কিয়ামতের পর আমাদের সাথে যেটা হবে সেটা, আর একটা হচ্ছে আমাদের মৌলিক কিয়ামত। তো মৌলিক কিয়ামত অনুসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জুলুম যে জিনিসটা এটা বাস্তবিক অর্থে অন্ধকার রূপ ধারণ করে কিয়ামতের দিন উঠবে। আচ্ছা। অর্থাৎ ক্ষমতার প্রভাবে যদি কেউ ক্ষমতার নেশায় জুলুম করে তাহলে বাস্তবিক অর্থে তার ইহকালও অন্ধকারের ভিতর ধাবিত হবে। তার অনেক ধন সম্পদ আছে, অনেক কিছু আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, কিন্তু তার মানসিক শান্তি নেই। বুঝতে পেরেছেন? এবার আপনার প্রশ্ন ছিল যে কোয়ান্টাম ফিজিক্সের সাথে হচ্ছে আপনার এই যে ক্ষমতার সম্পর্ক কি। দেখুন, কোয়ান্টাম ফিজিক্স অনুসারে এই মহাবিশ্ব সম্পূর্ণরূপে একটা শক্তিপুঞ্জ হিসাবে ভাবা হয়। সব, আপনিও একটা শক্তিপুঞ্জের উৎস, আমিও একটা শক্তিপুঞ্জের উৎস, আমাদের এখানে যা কিছু আছে তাও একটা শক্তিপুঞ্জের উৎস। তাহলে এই যে শক্তিপুঞ্জের উৎস, এই শক্তিপুঞ্জের মাঝে আমরা স্ট্রিং থিওরি যদি নিয়ে আসি তাহলে আমরা দেখব যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরের সাথে যদি কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, একই ফ্রিকোয়েন্সিতে যদি কোনোভাবে অনুরণিত হয়, তাহলে এক বস্তু অর্থাৎ কম্পিত হলে অপর বস্তু অত কম্পিত হবে। অর্থাৎ আপনি পৃথিবীতে আছেন, চাঁদে একটা বস্তুর সাথে যদি আপনার একটা মহাজাগতিক কানেকশন কোনোভাবে তৈরি হয়, তাহলে এখানে বসে যদি আপনি কম্পিত হন বা ভাইব্রেট করেন, সেক্ষেত্রে চাঁদের ওই বস্তু ভাইব্রেট করবে। এখন এই কোয়ান্টাম ফিজিক্স অনুসারে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে এটা হচ্ছে আমরা মেইনলি স্পিরিচুয়ালিটি, কোয়ান্টাম ফিজিক্স, মেটাফিজিক্স সব একত্রিত করলে দুইটা টার্ম থেকে এটা আমরা ব্যাখ্যা করতে পারি। নাম্বার 1 টার্ম হচ্ছে ল অফ অ্যাট্রাকশন এবং নাম্বার 2 হচ্ছে
দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ এখানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং ল অফ অ্যাট্রাকশন উভয়ই হচ্ছে আকর্ষণের যে নীতি তা ফলো করে। এটা কোয়ান্টাম ফিজিক্স অনুসারে সম্পূর্ণ একটা ভাইব্রেশনের খেলা। তো এই ভাইব্রেশনের খেলা বাস্তবিক অর্থে কি? ভাইব্রেশনের খেলা হচ্ছে এটা যে আপনার বর্তমান সময়ে আপনি যা ভাববেন, যে অনুসারে আপনি কর্ম করবেন, আপনার জীবন বাস্তবিক অর্থে সেই অনুসারেই গঠিত হবে। আপনি যদি বর্তমান সময়ে নেগেটিভ ফ্রিকোয়েন্সি আপনার মস্তিষ্ক থেকে মহাবিশ্বে প্রেরণ করতে থাকেন, মহাবিশ্ব থেকে আপনার দিকে নেগেটিভ ফ্রিকোয়েন্সি প্রেরণ করতে থাকবে। আপনি যদি পজিটিভ ফ্রিকোয়েন্সি প্রেরণ করতে থাকেন, মহাবিশ্ব আপনার দিকে পজিটিভ ফ্রিকোয়েন্সি প্রেরণ করবে। অর্থাৎ একই জিনিস যেমন আপনি দিবেন তেমনই আপনি পাবেন। তো এখন বিজ্ঞান বলতেছে আমাদের মস্তিষ্ক থেকে প্রতি মুহূর্তে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন থট আমরা মহাবিশ্বে প্রেরণ করতে থাকি। তো আপনি ঠান্ডা মাথায় হিসাব করেন যে আপনি মহাবিশ্বে পজিটিভ থট প্রেরণ করতেছেন না নেগেটিভ থট প্রেরণ করতেছেন। আপনি আজকে সকাল থেকে বাসা থেকে বের হলেন, আপনি পডকাস্টে আসবেন। এখন আপনি বলতেছেন নিজেকে যে যে কোনো ওয়েতে আমার 11টার মধ্যে পডকাস্টে উপস্থিত থাকতে হবে, কোনো মতেই যেন এটা মিস না হয়। তো এই যে মিস না হয় কোনো মতেই বললেন আপনি, আসলে কি এটা আপনি নেগেটিভ ফ্রিকোয়েন্সি মাথা থেকে বের করলেন নাকি আপনি পজিটিভ ফ্রিকোয়েন্সি বের করছেন? না হয় শব্দটা মানেই কিন্তু নেগেটিভ। আচ্ছা, আপনি ছোটবেলায় দেখবেন অনেক সময় এমন হয়েছে, আমরা পরীক্ষা হলে যাওয়ার আগে আমরা আগের রাতে ভেবে থাকি যে এই সময়ের মধ্যে আমরা যাবই, কোনো মতেই যেন আমাদের পরীক্ষায় লেট না হয়। তো আলটিমেটলি দেখবেন কোনো না কোনো কারণে 1-2 মিনিট আমাদের লেট হয়েই যায়। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু এই না 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 বলি, বাস্তবিক অর্থে ওটাই আমাদের দিকে বেশি ধাবিত হয়। আমরা প্রার্থনা করার সময়, প্রেয়ার করার সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলি যে আল্লাহ কোনো মতেই যেন আমি ফেল না করি। তার মানে কি জানেন, আলটিমেটলি আমি ফেলই করি। আমি কিন্তু এটা না বলে এটা বলতে পারতাম যে হে আমার রব, আলহামদুলিল্লাহ আমি খুশি যে তুমি আমাকে অলরেডি পাস দিয়ে দিছো। অলরেডি কেন বলতেছি, কোয়ান্টাম ফিজিক্স অনুসারে আপনার বর্তমান অবস্থানে সব খুশি থাকা। অবস্থানে খুশি থাকা এবং বর্তমানটাই হচ্ছে আপনার সব। এখানে কোনো ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নেই, এখানে কোনো অতীত বলতে জিনিস নেই। কোয়ান্টাম ফিজিক্স অনুসারে নিউ ওয়ার্ক, বর্তমান এবং past। বর্তমানটাই হচ্ছে আপনার ভবিষ্যৎ নির্মাণ করতেছে এবং এটাই বাস্তবিক অর্থে আপনার অতীতও নির্মাণ করতেছে। তো এ কারণে আমরা যদি পবিত্র কোরআনের একটি আয়াত দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোয়ান্টাম ফিজিক্সের সাথে বাস্তবিক অর্থে মানুষের ভাগ্যের বা ক্ষমতার কানেকশনটা ঠিক কোথায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বুখারী শরীফের প্রথম হাদিসে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়াতের উপর নির্ভরশীল। নিয়াত মানে কি? অন্তরের ইচ্ছা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বুখারী শরীফের প্রথম হাদিসে বলতেছেন যে অন্তরের ইচ্ছার উপর সবকিছু নির্ভরশীল? এই হাদিসের আপনি যদি পরের কথাগুলো দেখেন, আপনার শরীর সম্পূর্ণ কম্পিত হয়ে যাবে। সেখানে বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজকে ডাকবেন এবং তাকে বলবেন যে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হও। তো হাফিজ বলবেন যে আমি কেন জাহান্নামে যাব, আমি তো তোমার কোরআন তেলাওয়াত করেছি, তোমার কোরআন মুখস্থ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার ইচ্ছা ছিল মানুষ তোমাকে বাহবা দিবে, তোমাকে হাফিজ বলে ডাকবে, সুতরাং সেই বাহবা তুমি দুনিয়ায় পেয়ে গিয়েছে, এখন ওরে জাহান্নামে নিক্ষেপ করো। একজন শহীদকে ডাকবে, তাকে বলবে জাহান্নামে নিক্ষেপ করো, সেম কথা তাকে বলা হবে। সে বলবে যে আমি তো শহীদ হয়েছি। বলে না, তুমি শহীদ হয়েছিলে, হওয়ার আগে তোমার ইচ্ছা এটা ছিল যে তোমার মৃত্যুর পর তোমার ফ্যামিলি হচ্ছে তোমাকে শহীদ বলে আখ্যায়িত করবে, মানুষ তোমাকে শহীদ বলে জানবে, এটা তো তুমি অলরেডি পৃথিবীতে পেয়ে গিয়েছো, সুতরাং ওরে জাহান্নামে নিক্ষেপ করো। একজন আলেম, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলবে কেন, আমাকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে? তখন বলবে যে আপনি আলেম হয়েছিলেন এটার জন্য যে মানুষ আপনাকে সম্মান করবে, বুজুর্গ মনে করবে। বুজুর্গ মনে করবে, এবং আপনি অর্থ কামাবেন, আপনি সেটা অলরেডি পৃথিবীতে কামিয়েছেন, সুতরাং ওরে জাহান্নামে নিক্ষেপ করো। তো এই যে কথা, এই কথা অনুসারে আমাদের সবকিছুর মেইন ভিত্তি হচ্ছে আমাদের ইচ্ছা বা নিয়াত। নিয়াত আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়াত মানে ইচ্ছা। আমরা যদি পবিত্র কালামের দিকে তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজের অবস্থার পরিবর্তন না করে। সূরা আর-রাদ আয়াত 11। চিন্তা করতে পারছেন? আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের অবস্থার পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবে না। এই অবস্থা মানে কি? এই অবস্থা মানে কি শুধুমাত্র আপনি খাটবেন, আপনি হচ্ছে পরিশ্রম করবেন, ব্যাপারটা এমন না। এই অবস্থা মানে আপনার অন্তরের অবস্থার কথা বোঝানো হয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের অন্তরকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন রেখে নিজের অন্তরকে প্রশস্ত না করবেন, নিজের অন্তরকে আপনি ব্রড না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হবে না। পৃথিবীতে যত মহামানব এসেছে, প্রত্যেক ধর্মের প্রত্যেক মহামানব একই কথা বলেছে যে প্রত্যেক মানুষ তার নিজেদের
জন্যই নিজেদের জীবনে নিজেদের কর্মফল ভোগ করে। গৌতম বুদ্ধ বলেছেন, মানুষ যা ভাবে সে তা হয়ে যায়। মানুষের জীবনে যা কিছু হয় তা তার কর্মের ফল এবং তার ভাবনার ফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আপনি দেখেন, আমরা আমাদের প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত স্টার্ট করি। তো এই সূরা ফাতিহা তেলাওয়াতে আমরা কি করি? সর্বপ্রথমই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল বিশ্ব জগতের প্রতিপালক। মানে সর্বপ্রথম আমরা শুকরিয়া করতেছি। শুকরিয়া করার মাধ্যমে আমাদের মাঝখানে কি হয় এটা আপনার বুঝতে হবে। আমরা যখন আল্লাহর দিকে শুকরিয়া আদায় করি, তখন আমাদের সম্পূর্ণ মস্তিষ্ক, মন, সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড শান্ত হয়ে যায়। আমাদের ভিতরে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট থাকে না। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন অ্যাক্টিভেট হয়? যখন আপনাকে একটা গরু বা একটা ষাঁড় গরু লড়াতে থাকবে, আপনি দৌড়াতে থাকবেন, তখন আপনি ভীতগ্রস্ত অবস্থায় থাকবেন। এই অবস্থায় আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন, কিন্তু এছাড়া আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন থাকে। তো যেই মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করি, অন্তর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তখন আমাদের মস্তিষ্ক থেকে কোয়ান্টাম ফিজিক্স অনুসারে পজিটিভ ভাইব্রেশন পৃথিবীতে বের হয়, এবং এই পজিটিভ ভাইব্রেশন অনুসারে মহাবিশ্ব আল্লাহর আদেশে আমাদের দিকে পজিটিভ দিক ধাবিত করে। আমরা যদি হাদিসে দেখি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, নিশ্চয়ই সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সহিহ বুখারী হাদিস নং 1। সুতরাং সহিহ বুখারীর 1 নং হাদিস অনুসারে যে নিয়ত বা ইচ্ছা যেটা করবে সে সেটাই পাবে, যে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। যদি ক্ষমতাশীল ব্যক্তিদের ব্যাপারে আপনারা বলেন, তাহলে ক্ষমতাশীল ব্যক্তিরা যদি এই ধরনের নিয়ত করে থাকে, ইচ্ছা পোষণ করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতাসীন করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা আমি অ্যাজ এ খলিফা হিসেবে বিশ্বজগৎ পরিচালনার কাজে ধারণ করছি, এবং সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়নে সমাজের জন্য ব্যবহার করছি, তাহলে তার ক্ষমতা কখনো শেষ হবে না। এটাই হচ্ছে ক্ষমতা, এবং কোয়ান্টাম ফিজিক্স এবং সায়েন্সের সাথে আর কোরআনের সাথে এক এমন অনুরণন যেটা বাস্তবিক অর্থে প্রত্যেক মানুষ জানে না বা বোঝে না। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। একজন সাধারণ মানুষের অরা এবং একজন বিশেষ ক্ষমতাশীল বা প্রতিভাবান কোনো মানুষের যে অরা, এটার দুটোর মধ্যে পার্থক্য। দেখুন, আমাদের আগে অরা জিনিসটা কি এটাকে বুঝতে হবে। অরা জিনিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহ যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের হচ্ছে বডি দিয়েছেন। এই বডির ভিতর হচ্ছে একটা হচ্ছে সূক্ষ্ম শরীর, আর একটা হচ্ছে আপনার স্থূল শরীর বা রূহ। স্থূল শরীর যেটা বাহিরে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার দেহ। এই দেহ আল্লাহ পঞ্চভূত দ্বারা তৈরি করেছেন। আগুন, পানি, মাটি, বাতাস, আকাশ বা নূর। আমরা যদি আমাদের দেহের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? ঠান্ডা মাথায় ভাবেন। আমরা আমাদের মাংস রূপে দেখতে পাই হচ্ছে মাটি, আমরা আমাদের জল রূপে দেখতে পাই রক্ত, আমরা আমাদের বাতাস রূপে দেখতে পাই নিঃশ্বাস, আমরা আমাদের অগ্নি রূপে দেখতে পাই তাপ, আমরা আমাদের জ্যোতি রূপে দেখতে পাই নূর। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন এই পঞ্চভূত কোথায় থাকে? ঠান্ডা মাথায় ভাবেন। আপনি এখন জীবিত আছেন, আমি জীবিত আছি। এমন কি কখনো হয়েছে আপনি শুনেছেন যে একজন জীবিত ব্যক্তির ব্লাড ক্লোট হয়ে গিয়েছে, বা তার হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে, রক্ত চলাচল বন্ধ, তার নিঃশ্বাস বন্ধ, তার শরীর পচন ধরেছে? না, এটা সবসময় চলমান থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত সেই ঐশী সত্তা রূহ অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত এটা বহাল থাকে। যেই মুহূর্তে রূহ আমাদের ছেড়ে চলে যায়, সেই মুহূর্তে কিন্তু আমাদের এই পঞ্চভূত আমাদের ছেড়ে চলে যায়। তো অরা জিনিসটা কি? অরা জিনিসটা হচ্ছে আমাদের যে এই রুহের একটা ফ্রিকোয়েন্সি, এই রুহের এই সূক্ষ্ম শরীরের ফ্রিকোয়েন্সি আমাদের চারোপাশ দিয়ে আমাদেরকে ঘিরে রাখে, এটাকে হচ্ছে অরা বলা হয়। আপনার প্রশ্ন হচ্ছে যে একজন সাধারণ মানুষের অরা আর একজন ভিআইপি বা প্রভাবশালী মানুষের অরার ভিতর মূল পার্থক্যটা কোথায়? সেটা হচ্ছে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, তাদের নূর তাদের সামনে এবং ডান পাশে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের নূরকে আমাদের জন্য পূর্ণতা দান করুন। সূরা আত-তাহরিম আয়াত 8। এই নূর মানে হচ্ছে আলো। এই আলোই বাস্তবিক অর্থে অরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের নূর বলতে বাস্তবিক অর্থে তাদের চারপাশের অরাকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার দিকে যদি আমরা ধাবিত মানে আমাদের দৃষ্টি আমরা নিক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পাই যে তারা বলতেছেন, হে আমাদের রব, খেয়াল করেন, হে আমাদের রব, আমাদের নূরকে আমাদের জন্য পূর্ণতা দান করুন। অর্থাৎ সম্পূর্ণ পজিটিভিটিতে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন অরা,
কিভাবে বিল্ড আপ হয়, এই আয়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ এটা বুঝাই দিলেন। আল্লাহ বলতেছেন তুমি প্রার্থনা করো আমার কাছে। যে ব্যক্তির কথা বা যে ব্যক্তিবর্গের কথা আল্লাহ এখানে বলতেছেন, যাদের অরার কথা বলতেছেন, তাদের কথা আল্লাহ এখানে এটা বলতেছেন যে তারা প্রার্থনা করে যে হে আমাদের রব, আমাদের নূরকে পূর্ণতা দান করো, অর্থাৎ অরাকে পূর্ণতা দান করো। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের মেইন অরাকে প্রভাবশালী করার বা ক্ষমতা অর্জন করার আমাদের মেইন যে শক্তি বা মেইন যে হচ্ছে আমাদের মেইন অস্ত্রই হচ্ছে আমাদের দোয়া বা আমাদের হচ্ছে প্রার্থনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, অতঃপর পৃথিবীবাসীর অন্তরে তার জন্য গ্রহণযোগ্যতা প্রভাব স্থাপন করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নং 2637। তার মানে এখানে বুঝতে পারতেছি যে কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে প্রভাবশালী একজন ব্যক্তির অরায় নিজেকে পরিবর্তন করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন তার জন্য অত্যাবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ভালোবাসবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে এটা বলবেন এবং জিবরাইল আলাইহিস সালাম সমগ্র বিশ্বের সকল মানুষের অন্তরে তার গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দিবেন বা আল্লাহর আদেশে গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি পাবে। তো একজন সাধারণ ব্যক্তি এবং একজন প্রভাবশালী ব্যক্তির অরার ভিতর মেইন পার্থক্য এটাই, সেখানে তার অরাটা এতটা পাওয়ারফুল থাকে যেই পাওয়ারফুল অরার কারণে এই বিশ্ব জগৎ বাস্তবিক অর্থে তাকে সহায়তা করে। এই বিশ্ব জগৎ, এই মহাবিশ্বের সবকিছু তাকে সহায়তা করে। প্রত্যেক মানুষের অন্তরে তার জন্য হচ্ছে মহব্বত তৈরি হয়, তার জন্য হচ্ছে সম্মান তৈরি হয়। আর একজন নর্মাল মানুষ বাস্তবিক অর্থে আপনি দেখেন গিয়ে সেই নর্মাল মানুষ কোনো প্রার্থনাই করে না। সব কিছুর মূল অস্ত্র হচ্ছে প্রার্থনা বা দোয়া। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। তাহলে মুমিন কাকে বলে? যে আল্লাহর উপর অটুট ইয়াকিন না দেখে বিশ্বাস করে তাকে মুমিন বলে। আর যে ব্যক্তি এই বিশ্বাসটা রাখে তার টোটাল অস্ত্রই হচ্ছে প্রার্থনা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্ষমতা বলেন, ভালো থাকা বলেন, যা কিছু বলেন না কেন তার মূল অস্ত্র হচ্ছে প্রার্থনা, এবং প্রার্থনা করতে হবে অটুট ইয়াকিনের সাথে, একজন মুমিন হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। যে ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সিটা আসলে একজন মানুষকে কিভাবে তার ক্ষমতা অর্জনে বা শীর্ষ জায়গায়, শীর্ষ প্রাপ্তির জায়গায় পৌঁছাতে সাহায্য করে? ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি বাস্তবিক অর্থে তৈরি করেছে কে? ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। নূরুন আলা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান এবং জমিনের আলো। এই আলো বা নূর এটাকেই আমরা অরা হিসাবে আখ্যায়িত করতেছি, এবং এই অদৃশ্য অরাটাকেই বাস্তবিক অর্থে আমরা আপনার ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি হিসাবে আখ্যায়িত করতেছি। তো এখন ফ্রিকোয়েন্সি বাস্তবিক অর্থে হচ্ছে মহাবিশ্ব যে পরিচালনা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন, এটার একটা ঐশী স্রোত। যখন একজন মানুষের অন্তর বা কলব আধ্যাত্মিক চর্চা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজেকে সম্পূর্ণরূপে নত করা এবং একই সাথে হচ্ছে নিঃস্বার্থ ভীষণের মাধ্যমে এই ঐশী স্রোতের ফ্রিকোয়েন্সির সাথে নিখুঁতভাবে অ্যালাইন হতে পারে, তখন ইলাহি শক্তি তার দিকে ধাবিত হয়। যখন ইলাহি শক্তি হচ্ছে তার দিকে ধাবিত হয় তখন হচ্ছে বাস্তবিক অর্থে সে নর্মাল মানুষ থেকে একজন উচ্চ এবং হায়ার ফ্রিকোয়েন্সির মানুষ হিসাবে নিজেকে গড়তে পারে। এবার আমি এমন কিছু কথা আপনাকে বলবো যে কথাগুলো সাধারণত নর্মাল মানুষরা বোঝে না বা নর্মাল মানুষ বলে না। সেটা হচ্ছে এই বিশ্ব জগতের সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করে দিয়েছেন, এবং মানুষকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসেবে এই বিশ্ব জগৎ পরিচালনার জন্য। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা একটা জিনিস যদি বুঝি তাহলে আমাদের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি কিছুক্ষণ পূর্বে আপনাকে বললাম যে যখন আমরা পজিটিভিটির দিকে নিজেদেরকে ধাবিত করতে পারবো তখন আল্লাহ রাব্বুল আলামিন পজিটিভ জিনিস আমাদের দিকে ধাবিত করে দিবেন। অর্থাৎ আমরা যখন শুকরিয়ার মাধ্যমে নিজেকে আল্লাহর দিকে নত করে তার উপর অটুট ইয়াকিন রেখে তার কাছে প্রার্থনা করতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের সবকিছু আমাদের দিকে ধাবিত করে দিবেন। আমরা যদি পবিত্র কালামে পাকের একটি আয়াতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের নবী তাদেরকে বলল, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য রাজা হিসেবে নিযুক্ত করেছেন। নবী আরও বলল, নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে প্রাচুর্য দান করেছেন। সূরা আল বাকারা আয়াত 247। এই যে তালুত, এই তালুতটাকে, এই তালুত হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের একজন বাদশা যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর প্রাধান্য দান করেছিলেন। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি যে বাদশাহী দান করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখি তাহলে আমরা দেখতে পাই তিনি বলেন, যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হয় আখিরাত, আল্লাহ তার অন্তরকে অভাব মুক্ত করে দেন, তার কাজগুলোকে সুশৃঙ্খল করে দেন এবং দুনিয়া তার কাছে মাথা নত করতে উপস্থিত হয়ে যায়। এটা হচ্ছে সুনানি ইবনে মাজাহ হাদিস নং 4105। এখানে একটা জিনিস আপনি দেখেন, যে ব্যক্তির প্রধান থট হচ্ছে আখিরাত হয়ে যায়। আখিরাত মানে কি?
পরকাল, অর্থাৎ আপনার ইহকালের কোনো প্রাপ্তি নেই। আপনি যে কর্ম করতেছেন প্রত্যেকটা কর্ম আপনি পরকালের জন্য করতেছেন, অর্থাৎ এক কথা আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আপনি কর্ম করতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কর্ম করতেছেন। যখন আপনি এটা করবেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুসারে ঠান্ডা মাথায় দেখেন দুনিয়া তার কাছে মাথা নত করে উপস্থিত হয়, অর্থাৎ সবকিছু তার দিকে ধাবিত হয়। এই আয়াত কেন বা এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া তার দিকে মাথা নত করে উপস্থিত হয় কথাটা কেন বলেছেন, এই কথাটা আমি ব্যাখ্যা করছি। কিন্তু তার আগে হচ্ছে আমি আপনাকে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেন, সবকিছু অ্যালাইনমেন্ট যদি আমরা করতে যাই তাহলে একটা হাদিসের দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে। যেই হাদিসের দিকে এবং যেই কোরআনের আয়াতগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আমাদের কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জাসিয়ার 13 নম্বর আয়াত। আমি আবার বলছি, এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, তাই আমি আয়াতটার নাম্বার ভালোভাবে বলছি। সূরা জাসিয়ার 13 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু নিজ অনুগ্রহে তোমাদের অনুগত করে দিয়েছেন, নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। বুঝেন, আপনি আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী এবং আমাদের এই পৃথিবীর ভিতর যা কিছু আছে সবকিছুকে আমাদের অনুগত করে দিয়েছে। তাহলে অনুগত কেন করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, এটা সব সময় ছিল, এখনো হচ্ছে, ভবিষ্যতেও থাকবে। তিনি যে আয়াত বলেছেন এমন না যে সেটা 1400 বছর 1500 বছর আগের জন্য অ্যাপ্লিকেবল ছিল, এখন নাই, ভবিষ্যতে হবে না, না, এটা কিয়ামত পর্যন্ত অ্যাপ্লিকেবল হবে। তাহলে আল্লাহ কেন বলতেছেন যে সবকিছুকে তোমাদের অনুগত করে দিয়েছি? এর মানে হচ্ছে আল্লাহ আমাদের আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুকে আমাদের আওতাভুক্ত করে দিয়েছেন। আমাদের জানতে হবে আমরা সেটাকে কিভাবে অ্যাপ্লাই করব, তাদের কিভাবে কাজে লাগাবো, কাজে কখন লাগাবো, কখন। এর আগের হাদিসে আমি যখন বললাম, আল্লাহর রাসূল বলতেছেন যে যখন মানুষের মূল কর্ম চিন্তা চেতনা আখিরাত নির্ভর হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে তার অনুগত করে দেন, পৃথিবী তার কাছে মাথা নত করে ফেলে। আখিরাত নির্ভর হওয়া মানে কি জানেন? আখিরাত নির্ভর হওয়া মানে আপনি সমাজের কল্যাণের জন্য কর্ম করবেন, আপনি ধর্মের কল্যাণের জন্য কর্ম করবেন, আপনার নিজের জন্য কর্ম করার স্বার্থ প্রতি যে লোভটা, এটা থাকবে না। এটাই হচ্ছে আখিরাত নির্ভর। এবার এই আয়াতে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, এটা আমি ইনক্লুজ করব, যেটা এখন পর্যন্ত এই সম্পূর্ণ এশিয়া মহাদেশে কেউ আলোচনা করে নাই। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন যে খলাকা সাবআ সামাওয়াত, আরও তিনি বলছেন খলাকা সাবআ সামাওয়াত ওয়াল আরদ, অর্থাৎ তিনি 7 আসমান এবং 7 জমিন তৈরি করেছেন। তিনি আরও বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা প্রশংসা করছি সেই মহান রবের যিনি মহান বিশ্বসমূহের প্রতিপালক। এখানে বলতেছেন বিশ্বসমূহ মানে বিশ্ব একটা না, আলামিন, আলাম শব্দের অর্থ বিশ্ব, আলামিন মানে হচ্ছে বিশ্বসমূহ। এই বিশ্বসমূহের প্রতিপালকের উপর আমরা সম্পূর্ণরূপে আমাদের শুকরিয়া জ্ঞাপন করে আমাদের কর্ম স্টার্ট করি, আমাদের নামাজ স্টার্ট করি। তার মানে আমাদের কাছে এই আয়াত থেকে প্রমাণিত যে মাল্টিপল ইউনিভার্স আছে, বিশ্ব অনেক আছে। একই সাথে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে উপরে 7টা আসমান আছে, নিচে 7টা জমিন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে তিনি বলেন যে আমার উপরে 7 আসমান আছে, নিচে 7 জমিন আছে। উপরের 7 আসমানে আমারই মতো মোহাম্মদ, আদমের মতো আদম, ঈসার মতো ঈসা আছে। নিচে 7 জমিনেও আমারই মতো মোহাম্মদ, আদমের মতো আদম, ঈসার মতো ঈসা আছে। এটা কিন্তু একটা রূপক কথা। এর মানে হচ্ছে যেভাবে আমরা এখানে বসবাস করতেছি সেভাবে উপরেও কেউ না কেউ আছে, কেউ না কেউ আমাদের মতো বসবাস করতেছি। এবার এই কেউ না কেউ কারা? যখন সুফিরা এবং যারা স্পিরিচুয়াল প্র্যাকটিশনার আদিমকালে এই এলেমগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেছে, পড়াশোনা করেছে, তখন তারা একটা এলেম সম্পর্কে জ্ঞান পায়। এই এলেমের নাম হচ্ছে ইলমে জাফর। ইলমে জাফর হচ্ছে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই, তিনি এই এলেমটার প্রচলন করেন। এই এলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাতিকে শিক্ষা দিয়েছিলেন। সেখান থেকে এই এলেম ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই পর্যন্ত পৌঁছায়। এই এলেমে এমন এমন কিছু জিনিস উল্লেখ রয়েছে যা সাধারণ মানুষের সম্পর্কে কল্পনা করাও ইম্পসিবল। আপনি এ সম্পর্কে কল্পনাও করতে পারবেন না, সাধারণ মানুষ এ ব্যাপারে কল্পনা করতে পারবে না। আল্লাহর ওই কোরআনের আয়াত দ্বারা, আল্লাহ রাসূলের ওই হাদিস দ্বারা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে এখানে আমি প্রমাণ করে দেব যে এখানে কি আছে। দেখুন, আমরা জানি আমাদের উপরে ডাইমেনশন আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিনের কথা বলেছে, কিন্তু আমি 7 আসমান 7 জমিনকে ভিন্ন ভিন্ন ডাইমেনশন হিসাবে আপনার সামনে উল্লেখ করলাম। তো আমরা আছি তৃতীয় ডাইমেনশনে। তৃতীয় ডাইমেনশনের উপরে আছে সময়, আমাদের উপরে আছে জিন,
যাদের আমরা দেখতে পাই না, তারা তৃতীয় এবং চতুর্থ ডাইমেনশনের মাঝামাঝি। কিন্তু এই চতুর্থ ডাইমেনশন, পঞ্চম ডাইমেনশন, ষষ্ঠ ডাইমেনশন, সপ্তম ডাইমেনশন, অষ্টম ডাইমেনশন, এভাবে উপরে যত আমরা যাব এভাবে কম হলেও 11 থেকে 12টা ডাইমেনশন সম্পর্কে আছে। এবং এই 11 থেকে 12টা ডাইমেনশনের ভিতরে আরো 52টা ডাইমেনশন আছে। তো ওগুলো আমি বাদ দিই। অনেক ধর্মগ্রন্থে অনেক বিজ্ঞানীরা এটা বলেছেন, অনেক গবেষকরা বলেছেন যে 52 না 74টা ডাইমেনশন আছে, ওগুলো বাদ। আমি আসছি কোরআনে যে 7টা আসমান 7টা জমিনের কথা বলা হয়েছে, এটা আল্লাহ বলতেছেন যে তিনি আসমান এবং জমিনের সবকিছুকে মানুষের অনুগত করে দিয়েছেন। অনুগত কার করে? ধরুন আপনার একটা গোলাম আছে, সেই গোলামটা আপনার অনুগত, তাহলে আপনি গোলাম দিয়ে কি করবেন? আপনার কর্ম সম্পাদন কাজ করবেন। করানো হয়। আপনি সমাজের জন্য, কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য গোলামরে বলবেন যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি, আপনার গোলাম সেটা করে দিবে। এটাই তো আপনার অনুগত হওয়া, তাই না? আপনি যেটা বলবেন সেটা শুনবে। তো আল্লাহ বলতেছেন আসমান জমিনের সবকিছুকে মানুষের অনুগত। সবকিছু মানে সবকিছু, এর মানে বাতাস, পানি, যা কিছু আছে সব। তো আসমান জমিনের সব তো আসমান, সব তো জমিনে, তো এরকম অনেক মাখলুকও আছে, তাই না? অর্থাৎ কোনো সৃষ্টিও তো আছে আল্লাহ রাসূলের ওই হাদিস অনুসারে। আমি বেশি কিছু না, 6টা থেকে 5টা থেকে 6টা সৃষ্টির নাম বলবো, যে সম্পর্কে এখন পর্যন্ত কেউ আলোচনা করে নাই। নর্মাল আলেম ওলামারা এ ব্যাপারে আলোচনা করে না। এটা এলমে জাফরের অতি গহীন থেকে আমি আপনারে বলতেছি। দেখেন, ঊর্ধ্ব জগতের ফেরেশতা বা মুয়াক্কেল, যাকে আমরা মুয়াক্কেল বলি, মুয়াক্কেল শব্দের অর্থ নিযুক্ত ফেরেশতা বা নিযুক্ত দাস। এটা জিনও হতে পারে, ফেরেশতাও হতে পারে, অন্য মাখলুক হতে পারে। কিন্তু ঊর্ধ্ব জগতের ফেরেশতা একজন, নিম্ন জগতের ফেরেশতা একজন, হলো কি 2 জন। তারপর সেই ফেরেশতাদের নিচে যেই রুহানি মাখলুক বা আল্লাহর সৃষ্টি রয়েছে যারা ফেরেশতাদের সহায়ক, তাদেরকে বলা হয় আওয়ান। এই আওয়ানদের সহায়ক যারা, তাদেরকে বলা হয় খুদ্দাম। এই খুদ্দামদের সহায়ক যারা, তাদেরকে বলা হয় হচ্ছে সময়ের বাদশাহ বা মালিকুল ওয়াক্ত। এই মালিকুল ওয়াক্তের সহায়ক যারা, তাদেরকে বলা হয় হচ্ছে জিন। এই জিনের সহায়ক যারা, তাদেরকে বলা হয় পাতাল্লাজ। তো কয়টা বললাম আমি? 7টা। একজন ঊর্ধ্ব জগতের ফেরেশতা, একজন নিম্ন জগতের ফেরেশতা, একজন আওয়ান, একজন খুদ্দাম, একজন জিন, একজন পাতাল্লাস। এবারে যে আমি 6টা রুহানি মাখলুকের কথা বললাম, তার মানে আমরা আছি তৃতীয় ডাইমেনশনে। আমাদের উপরে এবং নিচে মিলিয়ে যত ডাইমেনশন, যত বিশ্ব আছে, সেখানে আরো যত রুহানি মাখলুক আছে, তাদের মাঝে 6টার কথা আমি আপনাকে বললাম। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ পাক বলতেছেন যে আমি সবকিছুকে তোমাদের অনুগত করে দিয়েছি। তার মানে কি, আপনার প্রত্যেক কর্মে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই সেই ফ্রিকোয়েন্সির সাথে আপনি নিযুক্ত হবেন, তখন সেই ফ্রিকোয়েন্সিকে পরিপূর্ণরূপে পূর্ণ করার জন্য, আপনার কর্মকে পূর্ণ করার জন্য আল্লাহ এই ভিন্ন 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 ডাইমেনশনের ভিন্ন ভিন্ন জীবকে আপনার দিকে অনুগত করে দিবে। আপনার মেইন এখানে প্রশ্নটা কি ছিল? আপনার মেইন প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনি বলেছিলেন ফ্রিকোয়েন্সি কিভাবে একজন মানুষকে শীর্ষ নেতা করে। দেখুন, এই পৃথিবীতে যারা যারা বড় বড় শীর্ষ নেতা আছে, তাদের প্রত্যেকের কোনো না কোনো ধর্মীয় স্পিরিচুয়াল গুরু আছে। আপনি দেখেন, নরেন্দ্র মোদী, তার স্পিরিচুয়াল গুরু আছে। কথা বুঝতে পারছেন? নরেন্দ্র মোদীর কথা যদি আমি বাদ দিই, তাহলে আপনি দেখবেন এই যে কিছুদিন পূর্বে আপনার ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হলো না, এখানে যুক্তরাষ্ট্রের এখনো যদি আপনি তো একজন নিজেই সংবাদ পড়েন, তো আপনি যদি এখন একজন উপস্থাপিকা হিসাবে গুগলে বা ইউটিউবে সার্চ করেন, আপনি দেখতে পাবেন যে যখন ইসরায়েলের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্র নামতেছে, তখন ট্রাম্প একজন না দুজন না 26 জন স্পিরিচুয়াল লিডারকে আনে এবং তাদের মাধ্যমে পরামর্শ নিয়ে, তাদের কর্ম অনুসারে, তাদের কথা অনুসারে চলে, তারপর সে যুদ্ধে নামে। কথা বুঝতে পেরেছেন? তো এই যে স্পিরিচুয়াল লিডার, এরা কি করে? এরা যারা সঠিক জ্ঞানের অধিকারী, তারা এই যে মহাবিশ্বের শক্তিগুলা, এই শক্তিগুলাকে ওই স্পিরিচুয়াল লিডার বা প্রভাবশালীর দিকে ধাবিত করার জন্য পথ তৈরি করে। অর্থাৎ ওই প্রভাবশালী লিডারের আপনার যে অরা বা যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিকে এমনভাবে ওই সেই ফ্রিকোয়েন্সির সাথে যুক্ত করে, যাতে এই যে আমি বললাম একজন উপর জগতের ফেরেশতা, নিম্ন জগতের ফেরেশতা, একজন আওয়ান, একজন খুদ্দাম, একজন জিন, একজন পাতাল্লাজ, এই সবগুলোকে ওই ব্যক্তির কর্মের সাথে নিযুক্ত করে দেয় আল্লাহর আদেশে। অর্থাৎ এমন এমন প্রার্থনা সে ক্রিয়েট করে, যে প্রার্থনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্ত উত্তোলন করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেয়, এবং সেই আদেশ অনুসারে এই বিশ্ব জগতের জিনিসগুলো নিযুক্ত হয়ে যায় ওই ব্যক্তির কর্ম সম্পাদনের জন্য। আপনার প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি কিভাবে একজন মানুষকে শীর্ষ নেতা বা লিডার বানায়? এটাই সেই এলমে জাফরের গুপ্ত কথা, যেটা আমি আপনার কাছে বলতেছি। এ ব্যাপারে কেউ আলোচনা করেনি। আপনার কথার সূত্র ধরে আসলে এটা বোঝা গেল যে কেউ যদি নিজের দিকে ক্ষমতাকে ধাবিত করতে চায় বা সারা জীবন ধরে রাখতে চায়,
চায়, জি। সেটার কৌশল আসলে এটাই যে স্পিরিচুয়াল পাওয়ার অবশ্যই। কাজে লাগিয়ে সে মাস্ট এতে কোনো নিজেকে ভুল নাই। এক্ষেত্রে কিভাবে করা যায় এ ব্যাপারেই হচ্ছে বাস্তবিক অর্থে এলমে জাফরে আলোচনা করা হয়েছে। এই এলমে জাফরে এমন এমন বিদ্যা আছে, আমি আপনাকে বলি, ধরেন আপনার নাম, আপনার আম্মাজানের নাম, আপনার নাম এবং আপনার আম্মাজানের নাম একত্রিত করে নিউমেরোলজিক্যাল ভ্যালু বের করে সেই নিউমেরোলজিক্যাল ভ্যালু অনুসারে আপনার যে উদ্দিষ্ট লক্ষ্য, ধরুন আপনার উদ্দিষ্ট লক্ষ্য হচ্ছে আপনি অনেক বড় বিজনেসম্যান হবেন, আপনার ব্লকেজ লাগা আছে, এই ব্লকেজগুলো কেটে আপনি অনেক বড় বিজনেসম্যান হবেন, সেই উদ্দিষ্ট লক্ষ্যটা আরবিতে লিখতে হবে। আরবিতে লিখে সেটার যে স্পিরিচুয়াল মান, এই মান আর আপনার মা এবং আপনার নামের মান যোগ করতে হবে। এবার যেই টোটাল মান আসবে সেই টোটাল মান অনুসারে আপনার ওই কাজের জন্য আল্লাহ রব্বুল আলমিনের যেই নাম, সেই নামের ফ্রিকোয়েন্সি অনুসারে ওই মান বের করে আল্লাহর নাম যুক্ত করতে হবে, যুক্ত করে সেই মানের সাথে কোরআনের মান যুক্ত করতে হবে। অর্থাৎ ওই টোটাল নিউমেরোলজিক্যাল ভ্যালুর সাথে কোরআনের কোন আয়াতের নিউমেরোলজিক্যাল ভ্যালু সেম, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যখন আপনি এটা খুঁজে বের করবেন তখন আপনি আশ্চর্যভাবে দেখবেন কোরআনের আয়াতের যেই নিউমেরোলজিক্যাল ভ্যালুটা আপনার বের হয়েছে, ওই নিউমেরোলজিক্যাল ভ্যালুর আয়াত বাস্তবিক অর্থে কিছুই না, আপনার উদ্দিষ্ট কর্ম সম্পর্কেই কোরআনে বলা। ধরেন আপনি চাচ্ছেন আপনি দেশ পরিচালনা করবেন, তো আপনি এভাবে নিউমেরোলজিক্যাল ভ্যালু বের করে যেই নাম্বার বের করবেন, ওই নাম্বার অনুসারে কোরআনের যে আয়াতের নিউমেরোলজিক্যাল ভ্যালু সেম, সেখানে দেশ পরিচালনার কথাই আল্লাহ বলেছেন। এবার কি করতে হয়, এবার ইলমে জাফরের সেই গুপ্তবিদ্যা অ্যাপ্লাই করে এমন এক আজিমাত বা এমন এক স্পেল তৈরি করা হয় যে স্পেলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে একজন ফেরেশতা ঊর্ধ্ব জগৎ, একজন নিম্ন জগতের ফেরেশতা, একজন আওয়ান, একজন জিন, একজন খোদ্দাম, একজন পাতাল্লাহ, যেরকম যা কিছু আছে সবকিছুকে ওই নিয়োজিত ব্যক্তির করে জন্য দেন, ওই নিয়োজিত করে ব্যক্তির দেন জন্য। তার কর্ম সম্পাদনের আমরা জন্য। কি আসলে চাইলেই, মানে যে কোনো সাধারণ মানুষ জি। চাইলেই কি মহাজাগতিক শক্তি বা ক্ষমতাকে নিজের দিকে নিয়ে আসতে পারে? হ্যাঁ অবশ্যই পারবে, কিন্তু কিভাবে এর সম্ভব? ভিতর ওই যে আমি বললাম নাম্বার ওয়ান হচ্ছে তার জ্ঞান লাগবে, এবং নাম্বার ওয়ান জ্ঞানের সাথে সাথে তার আত্মসমর্পণ লাগবে। সঠিকভাবে প্রার্থনা সঠিকভাবে এবং প্রার্থনাই মেইন। যে স্পিরিচুয়াল গুরুর কথা আমি আপনাকে বললাম, সেই স্পিরিচুয়াল গুরু কি করবে, সে এগুলোকে অ্যালাইন করে দিবে, তাকে হচ্ছে একটা ওষুধ তৈরি করে দিবে, এই ওষুধটা তো খেতে তাকে হবে। তো সেই স্পিরিচুয়াল গুরু এমন কিছু তৈরি করে দিবে যে জিনিসগুলো হচ্ছে প্রার্থনার মাধ্যমে উনি আল্লাহর কাছে চাইবে, অতি অল্প অল্প সংখ্যকবার নির্দিষ্ট নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় তার জন্য মহাজাগতিক ফ্রিকোয়েন্সি দরজা খুলে দিবেন, দরজা খুলে একদম। দিবেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। এই যে আপনি খুব চমৎকারভাবে আধুনিক বিজ্ঞান এবং মারেফতের একটা অদ্ভুত মিশ্রণ ঘটিয়েছেন, এটা আসলে ক্ষমতাকে কি স্থায়ী করে বা কতটা স্থায়ী করে বলে আপনার মনে হয়? দেখুন, আমি যে ঘটিয়েছি ব্যাপারটা এমন না, এটা হচ্ছে ইসলামে এই বিদ্যা আগে থেকেই ছিল, এলমে জাফর এটা আগে থেকেই ছিল। এটার গহীনে যখন মানুষ যায় তখন মানুষ দেখতে পায় যে যদি এই বিদ্যা মানুষের মাঝে থাকে, মুসলমানদের মাঝে থাকে, তাহলে মুসলমানদের কেউ আটকাতে পারবে না, দমাতে পারবে না। আচ্ছা, তো এই বিদ্যাকে কাজে লাগিয়ে একজন মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যে রাস্তাটা তৈরি করে দেয়া, সেই বিষয়টা কি আপনি করতে পারেন? যে আমি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলমিনের দয়ায় এলমে জাফরের সেই বিদ্যা আমার মাঝে আছে, এবং আমি জানি যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু কথা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হলেও সবার জন্য তার এটা অ্যাপ্লাই করা সম্ভব না। সেই প্রার্থনাটা হ্যাঁ, থাকতে হবে। প্রার্থনাটা জানতে মানে হবে। এখন মানুষ, আমার দর্শক প্রশ্ন করতে পারে যে তাহলে আপনি কেন করতেছেন না? তো আমি কেন করতেছি না করতেছি এটা তো দর্শক বুঝবে না, যে আমি করতেছি না করতেছি, এটা ভবিষ্যৎ বলবে যে আমি কিছু করছি না করছি। তো এই প্রার্থনা এটা আমি জানি, এবং এটা কিভাবে তৈরি করতে হয় এটাও আমি জানি। আল্লাহ পাক সেই জ্ঞান আমাকে দিয়েছেন, এলেম দিয়েছেন। তবে আমি দুঃখের সাথে বলতেছি যে উমাইয়া খেলাফতের সময় এই এলমে জাফরের যত বই ছিল তা সব পুড়িয়ে ফেলা হয়। এটা পুড়িয়ে ফেলার অন্যতম কারণ ছিল এটা যে যখন অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব পরিচালনা করে গিয়েছেন, পরবর্তীতে মুসলমানদের উত্থান অনেক বেশি হয়েছিল, কিন্তু তখন যারা ইংরেজ আছে এবং অন্য ধর্মাবলম্বী আছে তারা দেখছে যে কি এমন জিনিস আছে যার জন্য এই মুসলমানদের আটকানোই যাচ্ছে না। তখন খুঁজতে 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 তারা এই শাস্ত্র সম্পর্কে জানে, যেটার নাম হচ্ছে এলমে জাফর। এ কারণে তারা এই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসকে, এলমে জাফর প্র্যাকটিসকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী ফ্রিকোয়েন্সিকে মানুষের দিকে ধাবিত করার যে বিজ্ঞান, সেই বিজ্ঞান প্র্যাকটিসকে সম্পূর্ণরূপে সমাজের জন্য একটা নিষিদ্ধ বলে ঘোষণা করে। কেউ এটা করলে তার দণ্ডনীয় অপরাধ হবে এটা বলার পর যত বই আছে সেই সবগুলো বই পুড়িয়ে ফেলে, যার কারণে মুসলমানদের আজকে এই অবস্থা। কিন্তু এই বিদ্যা সম্পর্কে যারা জ্ঞান অর্জন করেছে বা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিদ্যাটা দিয়েছে, তারাই বাস্তবিক অর্থে পরবর্তীতে বিভিন্ন উপমহাদেশ ইসলামের প্রচার করেছে, যেমন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। এরা এভাবে
সিনাই সিনাই ধারাবাহিকতায় এই এলেমগুলো এখনো সুফিদের মাঝে থেকে আছে। আপনার কথার মধ্য থেকেই জানলাম যে আপনি এই বিদ্যাটা করার কেউ না, মানে এটার বিষয়টা ছিল ইসলামে বা জি, সেই জি, জি। 1400 বছর আগে থেকেই জি, পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই বিষয়গুলো ছিল। তাহলে পুরো বিদ্যার সম্মেলনের মাধ্যমে আমি জানতে চাচ্ছি যে আপনার দৃষ্টিতে পৃথিবী কি তাহলে এই ক্ষমতার চূড়ান্ত ক্ষমতা অর্জন করতে পেরেছেন এই বিদ্যাকে কাজে লাগিয়ে বা প্রার্থনার মাধ্যমে, এবং সেই ক্ষমতাকে ধরে রাখতে পেরেছেন এমন পারফেক্ট কোনো সাভরিন বা সার্বভৌম লিডার কেউ আছেন কি? অবশ্যই আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমি প্রথমেই বললাম যে ইলমে জাফরের এই বিদ্যা তিনি শিক্ষা দিয়েছেন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাসূলের কিন্তু একাধিক হাদিস রয়েছে এ ব্যাপারে। তিনি বলছেন যে আমি যদি জ্ঞানের শহর হই, সেই শহরের দরজা হচ্ছে আলী। তিনি বলছেন যে আমি আলীকে দুইটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বিদ্যা শিক্ষা দিয়েছেন তা আমি আলীকে শিক্ষা দিয়েছি, তোমরা আলীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কথা বলেছেন। ইনফ্যাক্ট এমন হাদিসও রয়েছে যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য সাহাবীরা, আমার ঠিক নামটা মনে নেই, তারা বলতেছেন যে আমাদের কাছে এমন বিদ্যা রয়েছে যার একটি আমরা প্রকাশ করেছি, অপরটি যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমাদের গর্দান কেটে নেওয়া হবে, অর্থাৎ এটা সবার জন্য না। দেখেন, ঠান্ডা মাথায় ভাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ, আমি কিন্তু কোনো শিয়া না, কিন্তু আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেন বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন সাহাবী যাকে শেরে খোদা বলা হয়েছে, সেই শেরে খোদা আলীর কয়টা হাদিস আপনি হাদিস গ্রন্থে এখন পাবেন? দেখবেন একাধিক হাদিস নাই। ইবনে আব্বাসের অনেক হাদিস পাবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক হাদিস পাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক হাদিস পাবেন। রাবি হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সংখ্যা অত্যন্ত কম, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সংখ্যা সব থেকে বেশি হওয়ার কথা ছিল। তাহলে ওই হাদিসগুলো গেল কোথায়? এর কারণ হচ্ছে এই হাদিসগুলোকে সম্পূর্ণরূপে গায়েব করে দেওয়া হয়েছে, বিনষ্ট করে দেওয়া হয়েছে। এখনো শিয়াদের মাঝখানে কিছু হাদিস প্রচলন আছে, কিন্তু সুন্নিদের মাঝখানে নেই বললেই চলে। এর কারণ হচ্ছে ওই ব্যাপারগুলো, জ্ঞানের সাগর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জ্ঞান যদি মানুষের মাঝে প্রকাশিত হতো, তাহলে মুসলমান সমাজের অবস্থা আজকে এটা থাকতো না। আপনি বলেছেন যে এমন একজন লিডার আপনি আমাকে দেখান যে বাস্তবিক অর্থে সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল। আপনি দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নট অনলি একজন লিডার ছিলেন, ব্যাপারটা এমন না, তিনি ছিলেন একজন সমাজ প্রণেতা। তিনি সমাজের রুলস প্রণয়ন করেছেন, তিনি শুধুমাত্র ধর্ম প্রণয়ন করেছেন, ব্যাপারটা এমন না। আপনি যদি একটা বই দেখেন শত মনীষীদের জীবনী, তাহলে সেই বইতে দেখবেন কি জানেন, সর্বপ্রথম লিখেছে বইটা একজন খ্রিস্টান, কিন্তু সর্বপ্রথম 1 নম্বরে রেখেছেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি বলছি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে জাফর বিদ্যা অ্যাপ্লাই করেছেন, এটা আমি বলছি না। আল্লাহ তাকে সরাসরি সহায়তা করেছেন, কিন্তু তার ভেতরেই সেই জ্ঞানটা ভিতরেই দিয়েছিলেন। সেই জ্ঞানটা দিয়েছিলেন। তিনি সেই জ্ঞানটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে সিলসিলা আকারে অন্যদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূলকে হেল্প করেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ সরাসরি আল্লাহর অভাবে হেল্প পেতে পারি না। কিন্তু কোন ওয়েতে গেলে আমরা অলৌকিক কর্মকাণ্ড আমাদের মাধ্যমে ঘটমান হওয়া সম্ভব, এই ওয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমেই শিক্ষা দিয়েছিলেন। এটাকে বলা হয় ইলমে সিনা। তো আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমার একটা হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপে 16 লাখের বেশি রিভিউ রয়েছে। যারা বাংলাদেশের হচ্ছে আপনার রাকি সমাজ, যারা হচ্ছে ফুৎকার দান করে, বা যারা হচ্ছে আপনার নরমাল ওই যে তাবিজ বিক্রেতা বা এই টাইপের যারা আছে, এদের অধিকাংশ প্রায় 90 থেকে 99% মানুষ আমাকে একজন জাদুকর হিসেবে আখ্যায়িত করে। এর কারণ হচ্ছে এরা এটা মিলাতে পারে না যে একজন মানুষের ব্যাপারে 16 লাখ রিভিউ কিভাবে থাকে, এত মানুষ কিভাবে ওনার ব্যাপারে জয় জয় গান করে, এত মানুষ ওনার মাধ্যমে উপকৃত কিভাবে হয়। আসল কথা হচ্ছে আমার মাধ্যমে তো উপকৃত হয় না, আমি ওই জ্ঞানটাকে ডিকোড করেছি। সে ডিকোড করা জ্ঞান দিয়ে আমি মানুষকে পথ দেখাইছি যে এই পথে যাও। এই পথে যখন মানুষ যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেল্প করেন। এখানে তো আমার কোনো কৃতিত্ব নাই। আমি যখন মারা যাব তখনও এই জ্ঞান থাকবে, আমি যখন ছিলাম না তখনও এই জ্ঞান ছিল, কিন্তু আমি এটাকে ডিকোড করেছি জাস্ট। এই কারণে আমাকে এখন সবাই জাদুকর বলে। তো বাস্তবতা হচ্ছে এটা অত্যন্ত দুঃখের বিষয়, তবে আমি গর্ববোধ করি, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিশ্বের যত ভালো মানুষ এসেছেন, যাদের মাধ্যমে আল্লাহ কিছু না কিছু ঘটিয়েছেন, সবাইকেই মানুষ জাদুকরই বলেছেন। রাসূল যখন চন্দ্র দ্বিখণ্ডিত করেছে, তারেও জাদুকর বলেছে। বুঝতে পেরেছেন? তবে আমি আশা করি যে আমার মৃত্যুর পূর্বে এই জ্ঞান অবশ্যই সমাজে প্রচলন হবে, এবং অবশ্যই মানুষের ইসলামের কল্যাণে ভিতরের যে কাজে লাগবে। যে উজ্জীবিত যে শক্তিটা, এটার মাধ্যমে পুনরায় হচ্ছে
মুসলমান সমাজ এই বিশ্বে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বিদ্যার মাধ্যমে এটাই হচ্ছে আমার স্বপ্ন, বাকি আল্লাহ ভরসা। অনেক ধন্যবাদ আপনাকে। আর দর্শক যারা এতক্ষণ ধরে শুনলেন আমাদের আজকের এই আলোচনা, নিশ্চয়ই আপনাদের জীবনের ছোট ছোট অনেক প্রশ্ন, ছোট ছোট প্রশ্নের সমাধান এই আলোচনার মাধ্যমে খুঁজে পাবেন। এবং সর্বোপরি যে কথাটি আমরা আজকের আলোচনায় বারবারই বুঝতে পেরেছি যে প্রার্থনাই হচ্ছে আসলে সকল অপ্রাপ্তি, সকল কষ্ট, দুঃখ কষ্টের লাঘবের রাস্তা যদি বলি, সেটি কিন্তু প্রার্থনাই। আমাদের আজকে সম্মানিত অতিথি সেই বিষয়টির দিকেই বারবার জোর দিয়েছেন। সেই প্রার্থনার দিকে আমরা ধাবিত হব এমন প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।